আলাম তারা, ও সাতক্ষীরার মানুষ তোমরা কি দেখো না? কে বলছেন? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা খেতাব করে বলছেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিয়েছেন, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহকে একটা উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন কিসের সাথে? কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সাথে। এমন গাছ আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছের শিকড় নিচে মাটির নিচে গাড়া, শক্ত করে গাড়া, কোনো বন্যা পানি প্লাবন তাকে ভাসিয়ে নিতে পারে না। অফারুহা ফিস সামা, তার ডালগুলো মজবুত, কোনো বাতাস তার পাতাগুলো ঝরাতে পারে না, বাতাসে তার পাতাগুলো ঝরাতে পারে না, বন্যা তার শিকড় উপড়ে ফেলে নিতে পারে না। এমন গাছটা কি একটু বলো তো? আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, বলো তো জঙ্গলে একটা গাছ আছে, এমন গাছ যেই গাছের শিকড়গুলো মাটির ভিতরে মজবুত আকারে গেড়ে আছে, যে কারণে কোনো পানি বন্যা তাকে ভাসিয়ে নিতে পারে না, অপরদিকে তার পাতাগুলো এত শক্ত, কোনো ঝড় হওয়া তার বাতাসে তার পাতা ঝরাতে পারে না। গাছটা কি? সাহাবায়ে কেরাম মনে মনে জঙ্গলে চলে গেলেন খোঁজার জন্য। আল্লাহর নবী হেসে বললেন, গাছটাকে খেজুর গাছ নয়, খেজুর গাছ। মুমিনের সঙ্গে বড় মিল আছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, সেই পানি বন্যাগুলো কি, ঝড়ো হাওয়াগুলো কি? অমুসলিম মনে রাখবে, যুগে যুগে ইসলামের উপরে বিভিন্ন প্লাবন আসবে, সাইলাব আসবে। সাইলাবগুলো ভণ্ড পীরদের সাইলাব, সাইলাবগুলো কাদিয়ানি সাইলাব, সাইলাবগুলো হচ্ছে খ্রিস্টানদের সাইলাব। এক একটা সাইলাব এসে ঈমানের থেকে মানুষকে সরিয়ে নেওয়ার জন্য, ভাসিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করবে। কিন্তু যাদের লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার আছে, যারা তাগুতকে বর্জন করে বুঝে শুনে ঈমান এনেছে, দুনিয়ার কোন শক্তি তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। বিলালকে বিচ্ছিন্ন করতে পারে নাই, বালু উত্তপ্ত বালুর উপরে জ্বলন্ত আঙ্গার দিয়ে পাথর চাপা দিয়ে গেছে, বিলালকে ঈমান থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। খুবাইবকে সেই শরীরবিদ্ধ অবস্থায় ঝুলিয়ে ঝুলিয়ে বলা হচ্ছে, বলো তোমার জায়গায় মুহাম্মদকে রাখা হোক, তোমাকে ছেড়ে দেওয়া হোক। সেখান থেকে তার ঈমানকে তাড়াতে পারে নাই। সেখান থেকে গর্জনে বলছে, ফালাস্তু উবালি হিনা উত্তর মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাহি ওয়া যালিকা ফি যাতিল্লাহি ওয়া ইয়াশা ইউবারিক লি ফি আওসালি শিলবিন মুমাজ্জাহি। আমার কোনো পরোয়া নেই, আমার কোনো ভয় নেই, আমার কোনো চিন্তা নেই। আমার যখন মৃত্যু হচ্ছে তাওহীদের উপরে, ঈমানের উপরে, আল্লাহর পথে, আমার কোনো চিন্তা নেই, কোন দিকে ঢলে পড়ব। এটাই হচ্ছে, আপনারা বুখারীর একটা গুরুত্বপূর্ণ হাদিস পড়বেন। দীর্ঘ হাদিস আলোচনা করতে গেলে একটা হাদিস দিয়ে অনেক চলে যাবে। বাদশাহ হেরাকল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধির পরে যুদ্ধ থেকে একটু মুক্ত হলেন, বিভিন্ন রাজা বাদশাদের কাছে পত্র লেখা শুরু করলেন। এরকমই একটা পত্র পৌঁছে গেল বাদশাহ হেরাকলের দরবারে। এদের নিয়ম ছিল, কারো পত্র পড়ার আগে যে পত্র দিল তার সম্পর্কে জানা। সে তার সিরিয়ায় শাম এলাকায় খবর পাঠালো, দেখো তো মক্কার কোনো ব্যবসায়ী কাফেলা এই শহরে আছে কিনা। ওই সময় আবু সুফিয়ান মক্কার নেতা, তার নেতৃত্বে একটা ব্যবসায়ী দল সিরিয়ায় ছিল। তাদেরকে আনা হলো। বাদশাহ হেরাকল জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে ওই যে ব্যক্তি নবুয়ত দাবি করেছে তার বংশের দিক থেকে সবচেয়ে কাছের কে? আবু সুফিয়ান বলল, আমি। বলে, সামনে বসো। বাকিদেরকে পিছনে বসালো। দোভাষী আনা হলো। আবু সুফিয়ানকে কয়েকটা প্রশ্ন করা হলো। প্রশ্নগুলো অনেক সুন্দর প্রশ্ন, পড়বেন ওখান থেকে। আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন ছিল এই, ওয়াহাল ইয়ারতাদ্দু আহাদুন সুখতাতান লিদীনিহি বাদা আন ইয়াদখুলা ফীহি। তোমাদের যেই ব্যক্তি নবী দাবি করেছে, সেই ব্যক্তির দিনের ভিতরে কেউ প্রবেশ করার পরে দিনের প্রতি বিরাগ ভাজন হয়ে কেউ দিন থেকে মুরতাদ হয়ে যায় কিনা। আবু সুফিয়ান তখনও কাফের, কিন্তু মিথ্যা বলার সুযোগ ছিল না। সে বলল, না, এরকম কেউ দিন থেকে ফিরে যায় না। এরপরে বাদশাহ হেরাকল প্রত্যেকটা প্রশ্ন পর মন্তব্য করেছে, আমি তোমাকে এই কথা প্রশ্ন করেছিলাম, তুমি এই উত্তর দিয়েছো, আমার মন্তব্য এই। এই প্রশ্নে যখন আসলো, ওখানে এই কথা আবার আসলো, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত দাবি করেছে, তার দিনের ভিতরে কেউ প্রবেশ করার পরে দিনের প্রতি অসন্তুষ্ট হয়ে কেউ দিন ত্যাগ করে মুরতাদ হয়ে যায় কিনা। তুমি বলেছিলে যে না, এমনটা হয় নাই। এবারে আমার মন্তব্য শুনো, ওয়াকাযালিকা আল ঈমান ইযা দাখালা বাশাশাত ইযা দাখালাত বাশাশাতু তুখালিতু বাশাশাতু আল কুলুবা। এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা। যখন ঈমানের আনন্দ, ঈমানের তৃপ্তি, ঈমানের স্বাদ তার অন্তরে একবার বসে যায়, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন লোক লালসা ওখান থেকে ঈমানকে উঠাতে পারে না। বোঝা গেল? বোঝা গেল? ঈমানের লা ইলাহা ইল্লাল্লাহ যদি ক্লিয়ার থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পরিষ্কার থাকে, আল্লাহ বলছেন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কিন্তু মুশকিলটা হচ্ছে এই, আমরা সেই সাইলাবগুলো কি
এগুলোই তো বুঝি না। শয়তান আল্লাহর সামনে অঙ্গীকার করেছিল, আলা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে হুকুম করেছিল আদমকে সিজদা করো, সিজদা করে নাই। সিজদা না করার পরে আল্লাহ বলেন ফাখরুজ মিনহা, তুই অহংকার করেছিস। হুকুম অমান্য করা এক বিষয়, যুক্তি পেশ করা ছিল আরেক বিষয়। দেখ লম্বা ঘটনা। আল্লাহ যখন তাকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন, শয়তান কয়েকটা কথা বলেছিল। একটা ছিল এই, আলা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও রব্বুল আলামিন, তুমি যেই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, যেই আদমের কারণে আমি জান্নাতে থাকতে পারলাম না, ওই আদমকে গোমরা করার জন্য, পথভ্রষ্ট করার জন্য তোমার সিরাতে মুস্তাকিম সোজা রাস্তার মাঝখানে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। এরপর আমি তাদের উপর হামলা চালাবো, সামনের দিক থেকে হামলা চালাবো, পিছন দিক থেকে হামলা চালাবো, ডান দিক থেকে হামলা চালাবো, বাম দিক থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। তুমি তোমার বেশিরভাগ বান্দাকে তোমার পক্ষে পাবে না, আমি আমার পক্ষে নিয়ে আসবো। লাআমলান্না জাহান্নাম, জাহান্নামকে তাদের ভরে ফেলবো। কয় দিক দিয়ে বললো? সামনের দিক, পিছন দিক, ডান দিক, বাম দিক। কয় দিক বলছে? চার দিক। উপরের দিক বলছে? খেয়াল রাখবেন।